আসসালামু আলাইকুম। কৃষি উদ্যোক্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তা হলো বেগুন গাছের কীভাবে ব্রাঞ্চ পরিষ্কার করা হয়। আপনারা যদি বেগুন গাছের ব্রাঞ্চ পরিষ্কার না করেন তাহলে ফলন আসতে দেরি হবে, গাছের গুণাগুণ পুষ্টি নষ্ট হয়ে যাবে। তো ব্রাঞ্চ যদি পরিষ্কার করেন তাহলে অতি দ্রুত গাছ বড় হবে। আপনারা এভাবে ব্রাঞ্চগুলো পরিষ্কার করবেন। বন্ধুরা, আপনারা যদি উদ্যোক্তা হতে চান তাহলে অতি দ্রুত নিজ দায়িত্বে উদ্যোক্তা হন। উদ্যোক্তা না হলে আপনি কিছুই শিখতেও বুঝতে পারবেন না। এজন্য আপনাকে উদ্যোক্তা হতে হবে। ইনশাল্লাহ আপনি একদিন সফলতা পাবেন। আল্লাহর উপর ভরসা রেখে আপনারা কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। আপনারা যদি বেগুন চাষ করতে চান তাহলে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করবেন। মালচিং ছাড়া কখনোই সবজি আবাদ করবেন না। যদি আপনারা মালচিং ছাড়া আবাদ করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ এবছর 4 বিঘা মালচিং পেপারের মাধ্যমে বেগুনের চারা রোপণ করেছি। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন প্রতিবেদন যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষি উদ্যোক্তার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ। বর্তমানে যাকে দেখতে পাচ্ছেন সে হলো আমার লেবার। সে কন্টিনিউ আমার কাজ করে। ইনশাল্লাহ সে অনেক ভালো মনের মানুষ। তার বর্তমান মজুরি হচ্ছে 450 টাকা। এখন বর্তমান সময়ে লেবারের দাম খুবই কম। আপনারা অল্প টাকায় লেবার নিয়ে এভাবে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফলন পাবেন। তো আমার এই বেগুনের চারার অলরেডি শ্বাস এসেছে। ইনশাল্লাহ 1 মাসের ভিতরেই আমি ফল উত্তোলন করতে পারবো। তো আপনারা এভাবে যদি বেগুনের চারা রোপণ করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।